Boom! তারা ধ্যান করেন, খান, ঘুমান এবং শ্মশানের চারদিকে চিতায় আগুনে পুড়তে থাকা লাশের পাশেই যৌন মিলনে লিপ্ত হন। নগ্ন হয়ে ঘুরে বেড়ান, মানুষের মাংস খান এবং নরকঙ্কালের খুলি থেকে পান করেন, গাঁজায় টান দেন। তাদের কেবল জনসমক্ষে দেখা যায় বহুদিন পর পর, কেবল কুম্ভ মেলার সময়ে। ভারতের এই হিন্দু সাধুদের বলা হয় অঘরী। সংস্কৃত ভাষায় অঘরী মানে হচ্ছে ভীতিকর নয় এমন কিছু। অথচ বাস্তবে এই অঘরীদের জীবনযাপনের কাহিনী মানুষের মধ্যে জাগায় কেবল ভীতি, কৌতূহল আর প্রচণ্ড ঘৃণা। এই সাধুদের নিয়ে গবেষণা করেছেন লন্ডনের স্কুল অফ আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজের অধ্যাপক জেমস ম্যালিনসন। জেমস ম্যালিনসনের ভাষায় অঘরীদের এসব রীতির মূল কথা হচ্ছে তারা আধ্যাত্মিক মুক্তিলাভের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে এক হতে চান, আর সেজন্যই তারা বিশুদ্ধতার সূত্রে সীমা ছাড়িয়ে যেতে চান। তিনি নিজেও একজন মহান্ত বা গুরু, তবে একটি ভিন্ন হিন্দু গোত্রের অনুসারী তিনি, যারা বিশুদ্ধতার সব সূত্র মেনে চলে। অঘরীদের এসব নিয়মকানুন তাদের গোত্রে নিষিদ্ধ। তবে অঘরীদের মেলামেশার সুযোগ হয়েছে তার। যা কিছু গর্হিত, যা নিষিদ্ধ বলে বিবেচিত, তার সব অঘরীরা ভঙ্গ করতে চায়। সনাতনী ভালো মন্দের যে ধারণা, সেটা তারা প্রত্যাখ্যান করে। যে পথ ধরে তারা আধ্যাত্মিক সাধনায় লিপ্ত হয়, সেটা পাগলামি এবং বিপজ্জনক বলে মনে হবে। এরা মানুষের মাংস খায়, এমনকি নিজেদের মল খায়, কিন্তু তারা মনে করে এই কাজ করে তারা চেতনার একটা উচ্চতম পর্যায়ে পৌঁছায়। অঘরীদের মধ্যে যেসব রীতি বা প্রথা চালু রয়েছে, সেগুলো সাম্প্রতিককালের বলে মনে হবে। অঘরী শব্দটাই জানা যায় 18 শতক থেকে। তবে এই হিন্দু সাধুরা কাপালিকদের অনেক নিয়মকানুন অনুসরণ করেন। নরমুণ্ড বহনকারী কাপালিকদের সম্পর্কে কিন্তু জানা যায় সেই 7ম শতক থেকেই। কাপালিকরা নরবলি প্রথায় বিশ্বাস করত, কিন্তু এদেরকে এখন আর দেখা যায় না। অন্য হিন্দু জাতির মধ্যে অঘরীদের সমাজকে খুব সুসংগঠিত বলা যাবে না। বেশিরভাগ সময় এরা বাস করে দূরের কোনো জনবিচ্ছিন্ন এলাকায়। বাইরের দুনিয়ার লোকদের এরা খুব বিশ্বাস করে না। তারা এমনকি তাদের নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখে না। অঘরীরা সাধারণত আসে সমাজের তথাকথিত নিচু জাতের লোকদের মাঝ থেকে। তবে বুদ্ধিবৃত্তির বিচারে এদের মধ্যে বিভিন্ন পর্যায়ের মানুষ রয়েছে। এ প্রসঙ্গে ম্যালিনসন বলেন, একজন অঘরী নেপালের রাজার উপদেষ্টা পর্যন্ত হয়েছিলেন। লেখক মনোজ ঠাক্কর অঘরীদের নিয়ে একটি বই লিখেছেন। তার মতে অঘরীদের আসলে খুব বেশি ভুল বুঝে মানুষ। এরা আসলে খুব সহজ সরল মানুষ। প্রকৃতির মাঝে এরা বাস করে, তাদের কোনো চাহিদা নেই। তারা সবকিছুকে দেখে সর্বশক্তিময়ের প্রকাশ হিসেবে। তারা কাউকে বা কোনো কিছুকে প্রত্যাখ্যানও করে না, ঘৃণাও করে না। এই কারণে তারা একটি জবাই করার পশুর মাংসের সঙ্গে নরমাংসের কোনো তফাৎ করে না, যা পায় তাই খায়। অঘরীদের সংখ্যা খুবই কম। জেমস ম্যালিনসন এবং মনোজ ঠাক্কর দুজনেই মনে করেন, কুম্ভ মেলায় তাদের দেখা যায়, তারা হয়তো নিজে থেকে অঘরীদের অনুসারী, তারা হয়তো যথাযথভাবে অঘরী সমাজে অন্তর্ভুক্ত হয়নি। অনেকে হয়তো তীর্থযাত্রীদের এবং পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য এবং অর্থ উপার্জনের জন্য ওই বেশ ধারণ করে। পুণ্যার্থীরা তাদের খাবার এবং অর্থকড়ি দেয়। কিন্তু মনোজ ঠাক্কর বলছেন, অঘরীরা অর্থকড়ির ব্যাপারে নিষ্পৃহ। এরা কিন্তু সবার জন্য প্রার্থনা করে। কেউ সন্তান পাওয়ার জন্য তাদের আশীর্বাদ চাইছে, আর কেউ বা বাড়ি বানানোর জন্য, সেটা নিয়ে তারা ভাবে না। অঘরীরা মূলত শিবের পূজারী, ধ্বংসের দেবতা। উত্তর ভারতে কেবলমাত্র পুরুষরাই অঘরী সম্প্রদায়ভুক্ত হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে মহিলা অঘরীও দেখা যায়। তারা শ্মশানে বাস করে, তবে তারা কাপড় পরে। বেশিরভাগ মানুষ মৃত্যুকে ভয় পায়। শ্মশান হচ্ছে মৃত্যুর প্রতীক, কিন্তু অঘরীদের জন্য সেটাই হচ্ছে শুরু। তারা সাধারণ মানুষের নীতি এবং মূল্যবোধকে চ্যালেঞ্জ করতে চায়, বলেছেন মনোজ ঠাক্কর। গত কয়েক দশকে সমাজের মূলধারার অনেক কিছু অঘরীরা তাদের সমাজে চালু করেছে। যেমন, তারা কুষ্ঠরোগীদের জন্য চিকিৎসা সেবা দিচ্ছে। সমাজের সবচেয়ে অস্পৃশ্য বলে বিবেচিত কুষ্ঠরোগীদের সঙ্গে তারা কাজ করছে। বেনারসে অঘরীরা কুষ্ঠরোগীদের জন্য ক্লিনিক চালায়, সেখানে তাদের আয়ুর্বেদিক চিকিৎসা দেয়।
অঘরীদের অনেকে এখন মোবাইল ফোন ব্যবহার করে, বাচ্চা ট্রেনও চড়ে, আর জনসম্মুখে আসার সময় তারা অন্তত কিছু কাপড় পরে। অঘরীদের সংখ্যা কত অনুমান করা কঠিন, তবে ধারণা করা হয় এই সংখ্যা কয়েক হাজারের বেশি হবে না। বেশিরভাগ ভারতীয় যারা হিন্দু সাধুদের দেখে অভ্যস্ত, তারাও যখন কোনো অঘরীর মুখোমুখি হয়, সেটি তাদের খুবই বিচলিত করতে পারে, তাদের মনে ঘৃণা জাগাতে পারে। অনেক অঘরী প্রকাশ্যে স্বীকার করেছে যে তারা মৃতদেহের সঙ্গে সঙ্গম করেছে, তবে তাদের সমাজে যৌন সম্পর্কের ক্ষেত্রে কিছু নিষেধের বেড়াজাল রয়েছে। জেমস মেলিনসন জানান, এরা পতিতাদের সঙ্গে তাদের রীতি অনুযায়ী যৌন সঙ্গম করে, কিন্তু সমকামিতায় বিশ্বাস নয় তারা, এটি অনুমোদনও করে না। যখন অঘরীরা মারা যায়, তাদের দেহ অন্য অঘরীরা খায় না, তাদেরকে কবর দেওয়া হয় কিংবা চিতায় পোড়ানো হয়।